সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে আমি বানাবো হচ্ছে মাইনক্রাফ্টের এলিভেটর। সত্যি এলিভেটরটা মাইনক্রাফ্ট পকেট এডিশনেই কাজ করার কথা, আমি জানি না বেডরক বা জাভা এডিশনে হওয়ার কথা না। এই আপনি একটু টেস্ট করেন, আমি বেডরক আর জাভা এডিশনে টেস্ট করি নাই, তাই আমি ক্যামেরাটা চেঞ্জ করে শুরু করতেছি। সর্বপ্রথম এই জায়গায় 2 ব্লক করে নিতে হবে, আরও 2 ব্লক করে নিতে হবে। করে নেওয়ার পরে এই জায়গায় একটা ব্লক করে নিতে হবে। এই জায়গায় আছে না, এই জায়গায় আসে না, একে কোথায় গেলাম, এই জায়গায় আসে না, এই 2 ব্লক করে নিতে হবে। হ্যাঁ, আমি তো উপরে অক্সিজেন দিয়ে দিলাম, তারপর এই জায়গায় অক্সিজেন দিতে হবে, দিয়ে দেওয়ার পরে এই জায়গায় অক্সিজেন দিতে হবে, এই জায়গায় অক্সিজেন দিতে হবে। অক্সিজেন দেওয়ার পরে বেশি কোনো কাজ নেই, ইলেকট্রিকটা বানাতে অনেক সহজ, কিন্তু জিনিস একটু বেশি লাগে, মানে টুলস। তারপরে এই জায়গায় একটু স্নিকি পিস্টন, একটা পিস্টন বসে দিতে হবে। তারপরে এই জায়গায় স্লাইম ব্লক বসে দিতে হবে। তারপর আমাদের নিচে যেতে হবে, এই জায়গায় গর্তের মধ্যে বসার পরে তারপর এই জায়গায় একটা পিস্টন লাগানোর কথা ছিল, আমি তো ওই জায়গায় লাগিয়ে দিয়েছিলাম। আমার টাচটা কাজ করছে না ভালো মতন। এই জায়গায় পিস্টন আর এই জায়গায় স্নিকি পিস্টন লাগানোর পরে এখান থেকে বাইরে হওয়ার জন্য এটা খুঁড়ে ফেললাম। ব্লকটা আপনার গাছ ব্লক দিয়ে এটা কভার করে নেবেন, আমি এমনি একটা ব্লক দিয়ে কভার করলাম। হ্যাঁ, এই ক্লে না কি জানি নাম এটা, এগুলো চলে আসে বারবার ফ্ল্যাট ওয়ার্ল্ডে। আপনি এরকম ফ্ল্যাট ওয়ার্ল্ডে করতে পারেন। ফ্ল্যাট ওয়ার্ল্ডে সবচেয়ে জিনিস করতে গেলে সমস্যা একটাই, যে বেশি দূর খুঁড়লে ব্যাডরক দেখা যায়। ব্যাডরক দেখেন, ব্যাডরক দেখা যায় আর ব্যাডরকের নিচে দেখা যায়, এর জন্য ফ্ল্যাট ওয়ার্ল্ডে করতে পারেন। এটাই সমস্যা। এই 2 পাশে আয়রন ব্লক লাগিয়ে দিতে হবে। তারপর ইঞ্জিনটা তৈরি করতে হবে। ইঞ্জিনটা তৈরি করতে বেশি কিছু লাগবে না, ইঞ্জিনটা এখানে দিয়ে দিলাম। এর ফেসটা কিন্তু এইদিকে থাকে, জানি এর ফেসটা এইদিকে থাকে, বুঝছেন। তারপরে এই জায়গায় একটা করতে হবে, এই অবজারভার লাগাইতে হবে। ওই জায়গায় অবজারভার আমি লাগাই দিছি। এর লাল ইয়েটা জানি এইদিকে থাকে আর এই ফেসটা এইদিকে থাকে। তারপরে এই জায়গায় এটা দিতে হবে, এই জায়গায় এর লাল ইয়েটা জানি এইদিকে থাকে, লাল ইয়েটা এই জায়গায় একটা স্নিকি পিস্টন লাগাই দিতে হবে। লাগাই দেওয়ার পর এই জায়গায় অবজারভার লাগাই দিতে হবে। অবজারভার লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে আপনাদের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে যাতে উপরে থামে। উঁচু করার জন্য আমি একটা জায়গা তৈরি করছি। এই বেশি উপর না, বেশি আপনার ইচ্ছা মতন উপর করতে পারেন। আমি ইচ্ছা মতন একটু উপর করে দিলাম। তারপরে এই 2 ব্লক করতে হবে। 2 ব্লক করার পর এই জায়গায় করতে হবে, এই জায়গায় অবসিডিয়ান দেওয়ার পরে এই ব্লকটাকে ভেঙে দিতে হবে। আপনি চাইলে এই জায়গায় একটা অবসিডিয়ানও দিতে পারেন, এই জায়গায় এইটা ভেঙে একটা অবসিডিয়ানও দিতে পারেন এই জায়গায়, কিন্তু আমি 2টা দিয়ে দিছি। তারপরে এটা আমি ভেঙে ফেলতেছি, ভেঙে ফেললাম। তারপরে এই জায়গায় আমি যে কোনো একটা ব্লক প্রেস করলাম। ব্লক প্রেস করার পর এটা পরে ভেঙে দিতে হবে। ব্লকটা প্রেস করার, হ্যাঁ আমি এই জায়গায় কেন মারলাম, ব্লকটা প্রেস করার পর এটাকে ভেঙে দিতে হবে। এলিভেটরটা উপরে চলে গেল। উপরে চলে যাওয়ার পর একটা কাজ করতে হবে, উপরে চলে যাওয়ার পর বেশি কাজ করতে হবে না। এই জায়গায় একটা করতে হবে, আর এই জায়গায় একটা স্নেকি পিস্টন লাগাতে হবে যাতে স্লাইম থাকে। এরকম স্নেকি পিস্টন লাগিয়ে দেওয়ার পরে বেশি কাজ, এখানে একটু কাজ আছে আপনার, কিন্তু এখানে বাটন প্রেস করে আগে করতে চান না। তারপরে এই জায়গায় একটা স্নেকি পিস্টন লাগাইতে হবে। তারপরে বাটন প্রেস করতে হবে। এই জায়গায় বাটনটা প্রেস করলে দেখবেন এটা এখানে চলে আসছে অবজারভারটা। তারপর আরেকটু করতে হবে, এই জায়গায় আরেকটু কংক্রিট দিয়ে সুন্দর করতে হবে। কংক্রিট দিয়ে সুন্দর করার পরে এই জায়গায় আমাদের এলিভেটরটা অল্প অল্প তৈরি হয়ে গেছে। এই জায়গায় ব্যাটন দিতে হবে। তখন ব্যাটনটা ক্লিক করলে এলিভেটরটা নিচে যাবে। আমি একটু সাউন্ডটা বাড়াচ্ছি, এরকম শব্দ হবে। এটা বানানোর পরে আপনাদের আরেকটা কাজ করতে হবে, যে এই জায়গাটা আছে না, এই জায়গায় একটা স্নিকি পিস্টন লাগাই দিতে হবে। লাগাই দেওয়ার পরে এই জায়গায় একটা কংক্রিট দিয়ে দিতে হবে। কংক্রিট দেওয়ার পর এই জায়গায় দিতে হবে। তারপর এই জায়গায় কংক্রিট দিয়ে দিতে হবে। কংক্রিট মানে সিমেন্ট বলতেছি আমি। তারপরে এই জায়গায় কংক্রিট দিতে হবে, এই জায়গায় কংক্রিট দিতে হবে। এই জায়গায় না দিলেও পারতেন, যে দেখা যাবে না করলে। তারপর এই জায়গায় কংক্রিট দিয়ে এটা কভার করে নিতে হবে, পুরোটা কভার করে নিতে হবে। নিয়ে পরে এই যে ব্যাটনটা লাগাইতে হবে।
প্রেস করলে, এই বাটনটা আছে না, এই বাটনটা প্রেস করলে এলিভেটরটা আবার নিচে যাবে, দেখবেন। দেখুন সাউন্ডটা কমায় রাখছি, আমার ভিডিও করতে গেলে একটু সাউন্ড বেশি হয়, পরে বুঝে এটা করলে, করার পরে আপনাদের তো সব কিছু হয়ে গেছে। একটা স্ট্রাকচার করে নিতে হবে। এই জায়গাগুলো আছে না, এই জায়গাগুলো যেটা আমি উঁচু করতেছি, এই জায়গায় আপনারা গ্লাস দিয়ে কভার করে নিতে পারবেন, বুঝছেন। আমি ইচ্ছে মতো নিজে দিয়ে কভার করে নিচ্ছি। কভার করে নেওয়ার পরে আমি উঁচু করে নিচ্ছি। ওই যে এই জায়গা পর্যন্ত লাগাই দিব আমি। তারপরে আমি সি ল্যান্টার্ন নিচ্ছি, সি ল্যান্টার্ন নিচ্ছি কারণ একটু লাইট হয়, মানে। আর এই জায়গায় গ্লাস কেন দিতে হয়, কারণ একটু এই আলো আসে, এলিভেটরটা যাওয়ার সময় একটু আলো আসে এই জায়গায়। আমি কিন্তু গ্লাস দিলাম না, এমনি কংক্রিট দিলাম। আর আমি সি ল্যান্টার্ন লাগাবো মাঝখানে যাতে আলো আসে। এই তো সি ল্যান্টার্ন, এটাকে সি ল্যান্টার্ন বলে। আমি রেস্টুরেন্ট ডাস্টের জায়গায় নিয়ে নিচ্ছি। সি ল্যান্টার্ন নেওয়ার পরে আমি মাঝখানে এটা লাগিয়ে দেব। মাঝখানে দুই ব্লক করে আমি লাগাই দিচ্ছি। দুই ব্লক করে লাগাই দিতে হবে। লাগাই দেওয়ার পরে লাগাই দিচ্ছি। তারপরে এই জায়গাগুলো আছে না, এই জায়গাগুলো মানে কংক্রিট দিয়ে কভার করে নিতে হবে। কংক্রিট দিয়ে কভার করে নিলাম আমি। কংক্রিট দিয়ে কভার করে নিচ্ছি। এই পাশটাও কংক্রিট দিয়ে কভার করে নিতে হবে। কভার কতটুকু হয়, কভারটা করে নিচ্ছি আমি। তারপরে আমার হয়ে গেছে বেশি, আর হচ্ছে আর কোনো সমস্যা হবে না। এই জায়গায় আমি বাটনটা প্রেস করলাম, দেখুন আমার এলিভেটরটা যাচ্ছে। যদি আপনারা এই বাটনটা প্রেস করেন না, হ্যাঁ এই বাটনটা প্রেস করে, এই যে এই বাটনটা আছে না, এই বাটনটা প্রেস করলে এটা এখন নিচে যাবে। আপনারা এলিভেটরটা ট্রাই করতে পারেন। আমার চালাচ্ছি, আমার খুব মজা লাগতেছে এলিভেটর চালাই, মজা হচ্ছে এলিভেটরটা চালাইতে। আমি একটু এই জায়গাটায় কংক্রিট দিয়ে সুন্দর করেছি, কিন্তু দিব না, থাক, আপনারা চাইলে দিতে পারেন। আপনারা এইভাবে মাইনক্রাফটের এলিভেটরটাও বানাইতে পারেন। আবার নিচে যাক, অনেক মজা লাগতেছে আমার চালাইতে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।